আমি যে বছর প্রথম হজে গেছি তখন এত মাহফিলও ছিল না। এই মসজিদে তখন বেতন পেতাম 10,000 টাকা। এই মসজিদে 10,000 টাকা বেতন। জিলহজের এই বরকতপূর্ণ সময়, এই সময়গুলাতে কি কি ইবাদত আমি আপনি করতে পারি, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে কথা বলবো। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা ইনশাআল্লাহ এই সময়টাতে আমলের সময় কাটানোর চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। জিলহজের এই মুবারক সময় অন্যতম একটি আমল আত-তাওবা, অধিক পরিমাণে আল্লাহর কাছে তাওবা করা। যে সময় যত দামি, আল্লাহ তাআলা ওই সময় তত বেশি মানুষকে ক্ষমা করেন। যে সময়টা আল্লাহর কাছে যত মুবারক, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি মানুষকে মাফ করেন। এই সময়টাতে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, তাওবা করা। কিভাবে তাওবা করবেন? খালিস দিলে, মন থেকে, দিল থেকে খালিস দিলে আল্লাহর কাছে তাওবা করতে হবে। এই সময় কত হাজি আল্লাহর কাছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কত হাজি আল্লাহর কাছে বারবার তাওয়াফের সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার স্মরণ করছে। আমি আপনি যেতে পারি নাই, আমি আপনি এই সময়টাতে আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা করি। আপনি দিনের বেলাতে রাতের বেলার গুনাহগুলো স্মরণ করে তাওবা করলেন, রাত্রি বেলাতে আপনি তাওবা করলেন, দিনের বেলার গুনাহগুলো স্মরণ করে, দিনের বেলায় আপনি রাতের বেলার গুনাহের কথা স্মরণ করে তাওবা করলেন। 24 ঘন্টার এমন কোন একটা ঘন্টা নাই, এমন কোন একটা মিনিট নাই, সেকেন্ড নাই, যেই সময় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে না। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে দিনগুলার ভিতরে আল্লাহর কাছে সেরা দিন হচ্ছে 10টা দিন। এই 10 দিনে যদি আপনি মাফ চান আল্লাহর কাছে, এই 10 দিন যদি ক্ষমা চান, যিনি আপনার গুনাহগুলা মাফ করে কবুল আর মঞ্জুর করে নেবেন, তিনি কে? প্রতিনিয়ত এই সময়ে আপনি তাওবা করেন। তাওবার জন্য বিশেষ কিছু শব্দ আছে, যেমন আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়লেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুনও যদি আপনি পড়েন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার আল্লাহর কোন গোলাম যদি পড়ে, গুনাহগুলা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, যিনি গোলামের গুনাহগুলা মাফ করে দিবেন, তিনি কে? সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি আপনি করেন, জুমা বারে আপনি আল্লাহর কাছে মাফ চাইলে যেমন আল্লাহ মাফ করেন, জিলহজের বরকতপূর্ণ এই সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা মাফ করবেন। তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আপনার কাছ থেকে তাওবাটা চান, যে কখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন। আমরা অনেক সময় মনে করি আমার যে গুনাহ হয়েছে আল্লাহ মনে মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দ্বারা এতটাই মাফ করেন। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, আগে আপনি খারাপ কাজের ভিতরে নিজেকে যেমন দেখতেন, এখন থেকে আপনি কল্যাণের কাজের দিকে আসেন, আল্লাহর কাছে অধিক পরিমাণে ক্ষমা চান। যখনই আপনি দেখবেন আপনি লজ্জিত হয়ে, আগে নিজেকে যেমন খারাপ কাজে দেখতেন এখন ভালো কাজে দেখতেছেন, আমল করলে আপনার মনের ভিতরে একটা শান্তি আসে,
মানসিকভাবে আপনি প্রশান্তি লাভ করেন, আপনি বুঝবেন এই মুবারক সময় আল্লাহ তাআলা আপনার তাওবাটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হচ্ছে তাওবা করা। দুই নাম্বার কাজ, এই সময়ের দুই নাম্বার কাজ আল বু'দু আনিল মাআসি। এই সময়ে সবচেয়ে বেশি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। বনি আদম হিসেবে, আদম সন্তান যারা আছে, আমরা আদম সন্তান হিসেবে কোনো না কোনো গুনাহ হয়ে যাওয়া খুব স্বাভাবিক। ছোট বড়, প্রকাশ্যে গোপনে কত রকমের গুনাহ আমাদের হয়ে যায়। এই গুনাহের সময় আপনি আল্লাহর কাছে কায়মানুবাক্যে তাওবা করার পাশাপাশি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় অন্তত চিন্তা করেন, আজকে এই গুনাহগুলো করেছি, অনর্থক এই গুনাহগুলো করলাম, আল্লাহ আর এই গুনাহের দিকে যেতে চাই না। নিজেকে আপনি পরের দিন এই গুনাহগুলো থেকে দূরে রাখেন। এই 10টা দিন অন্তত আপনি চ্যালেঞ্জকে গ্রহণ করেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। সবচেয়ে বড় বুজুর্গি হচ্ছে এই গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে দূরে থাকা। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম কাজগুলা থেকে বেঁচে থাকেন, যিনি আপনাদেরকে ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে? শুধু হারাম থেকে বাঁচেন, হারামের দিকে যাওয়া যাবে না। এক একটা গুনাহ হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক দূরে চলে যাওয়ার জন্য যথেষ্ট। এক একটা গুনাহ যখন আপনার উপরে পড়তে থাকে, পাহাড়টা যেন আপনার উপরে পড়ছে। এক একটা গুনাহ যখন আপনার মাথার উপরে চলে আসে, একটা পাহাড় যেন আপনার উপরে ধসে পড়ছে। গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় গজব দিয়ে থাকেন। গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নেন। গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যক্তিত্ব কেড়ে নেন। মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জিত করেন। এই সব গুনাহের কারণে হয়ে থাকে। আত্মসম্মান বোধ মানুষের কাছ থেকে উঠে যায় গুনাহের কারণে। এই গুনাহ যদি আপনি এই বরকতময় সময়ে ছেড়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাকে আপনাকে কবুল করবেন। সেরা দিনগুলোতে যিনি আমাকে আপনাকে কবুল করে গুনাহ খাতা মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ বরকত দান করবেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুলই করবেন না, আপনি যে মনের মধ্যে একটা তামান্না ছিল, আমি আল্লাহর ঘরে যেতে পারি নাই, যদি যেতে পারতাম, এই তামান্না থেকে যদি আপনি কাজগুলো করতে পারেন, আপনি দেখবেন যিনি যাওয়ার পথকে সহজ করে দিয়েছেন তিনি কে? আমরা অবাক হয়ে দেখেছি, একটা লোক গরু বিক্রি করে সব পরিবারে তিনি হজে যাচ্ছেন। আরেকটা লোক গাছ বিক্রি করে দীর্ঘদিন ধরে গাছগুলো লাগিয়ে রাত্রিবেলায় গিয়ে গাছগুলো জড়িয়ে ধরে কাঁদতেন, আল্লাহ এই গাছগুলো বড় হলে আমি আপনার ঘরটা দেখব। এই যে মনের একটা আকুতি, আল্লাহ আপনার ঘরটা একদিন আমি দেখব। লোকটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে আপনি যে গরু পাললেন, কি উদ্দেশ্যে লালন পালন করলেন? বলছে এতগুলা টাকা একবারে দেওয়া তো আমার দ্বারা সম্ভব না, আমি সাধারণ একজন মানুষ, আমি গরুগুলো লালন পালন করেছি আর চিন্তা করেছি আল্লাহ এই টাকা দিয়ে আপনার ঘরটা দেখব। আমার স্ত্রী যেহেতু সবচেয়ে বেশি কষ্ট করছে, এই জন্য তাকেও সঙ্গে নিলাম। আল্লাহ তাআলা আমার অভাব দেন নাই। এটার মধ্য দিয়ে অভাব যেভাবে আল্লাহ কাটিয়ে তুলেছেন, আমার দীর্ঘদিনের জমানো স্বপ্ন আল্লাহর ঘর দেখব, এই স্বপ্নটাও আল্লাহ তাআলা পুরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর দেখার এই স্বপ্ন যত আপনার ভিতরে জাগ্রত হবে, আল্লাহ কিভাবে নিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। আমি যে বছর প্রথম হজে গেছি, তখন এত মাহফিলও ছিল না। এই মসজিদে তখন বেতন পেতাম 10,000 টাকা। এই মসজিদে 10,000 টাকা বেতন। এই বর্তমান সময় থেকে
ধরেন আজকে থেকে 10টা বছর আগে 10,000 টাকা এই মসজিদ থেকে যখন বেতন পেতাম, আসার পরই একজন লোক বলল যে হুজুর আমার এখানে আপনি একটু তাফসির করেন রমজান মাসে, 10 দিন আপনি শুধু তাফসির করবেন। আমি বললাম মাশাআল্লাহ, যদি একটা ভালো সুযোগ হয় রমজান মাসে কোরআনের সাথে অন্তত লেগে থাকার একটু সুযোগ হইল। ওনার এখানে গেলাম তাফসির করার জন্য। তখন টুকটাক যে মাহফিলগুলো করি সব জায়গায়, অনেক জায়গায় পোস্টারে আমাকে আলহাজ লেখে, বারবার নিষেধ করার পরেও তারা আলহাজ লিখতে থাকে। তা আমার মনের একটা দুঃখ যে হারে আল্লাহর ঘরটা দেখতেই পারি নাই, কিন্তু লোকদেরকে কেমনে বোঝাই এরা আলহাজ লিখতেছে। আর তখন তো এত জোর করে বলার মতো অবস্থাও তৈরি হয়নি, টুকটাক কিছু মাহফিল হচ্ছে। সেই সময়ে যেদিন আমার তাফসীর শেষ হয়েছে, লোকটা নিজে আমাকে জিজ্ঞাসা করতেছে যে হুজুর আপনি কি হজ করছেন? বললাম না, হজ করার তো সুযোগ হয় নাই, তবে আল্লাহর ঘরটা দেখার বড় শখ, আশা করি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ অচিরেই নিবেন। তখন রমজান মাস চলতেছে, অলরেডি 10 রমজান শেষ। বলতেছে হুজুর ইনশাআল্লাহ এই 3 লাখ টাকা আপনি রাখেন, আপনি হজের এই বছর যাবেন, সিদ্ধান্ত নেন, আমি পাঠানোর ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এখন যদি আপনি চিন্তা করেন যে রমজান মাসে এসে আপনি হজ করার সিদ্ধান্ত নেন, যাওয়াটা সহজ না কঠিন? আপনি কিভাবে যাবেন? কোটা পূর্ণ হয়ে গেছে, কোনোভাবেই সেই সময় যাওয়াটা সহজ না। আমি অবাক হয়ে গেছি যে এই সময় যাব কেমন। অনেক জায়গায় কথা বললাম, কোথাও যখন কোনো ব্যবস্থা করতে পারছিলাম না, ওনার সাথে কথা বললাম যে আমি তো কোথাও ব্যবস্থা করতে পারছি না। উনি বলতেছে ঠিক আছে হুজুর, অসুবিধা নাই, ব্যবস্থা আমি করে দিচ্ছি। তিনি কথা বলে ঠিকই একটা কোঠা ব্যবস্থা হলো, এবং ওই বছরই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হজ করার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি এখনো ভুলি নাই সেই দিনের কথা। আল্লাহর ঘরটা যেদিন প্রথম গিয়ে দেখলাম, আমার কাছে আল্লাহর ঘরটা দেখার পরে মনে হয়েছে দুনিয়ার সবচেয়ে শান্তির দিন আমার জন্য আজকের দিন। আমি আল্লাহর ঘরটা দেখতে পেয়েছি। আর নাজরু ইলাল কাবা ইবাদাহ, এক একটা নজর যখন কাবার দিকে দিচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ এখনই আমার মনের মনোবাসনা পুরা করবে। কসম আল্লাহ, কাবা দেখে যেই দোয়া আমি করেছি, প্রথম দেখার পরে যেই দোয়া করেছি, দেশে আসতে দেরি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই ঘর। এই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করবে যার মনের মধ্যেই তামান্না থাকবে। এই জন্য এই বরকতপূর্ণ সময়ে গুনাহ থেকে বাঁচতে হবে, এটা আমাদের 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে জিলহজের এই মুবারক সময়ে রোজা রাখার প্র্যাকটিস করা। পারলে পুরো জিলহজ জুড়ে আপনি জিলহজের এই মুবারক 10 দিনের মধ্যে আপনি মুবারক সময়গুলোতে রোজা রাখেন। ঈদের দিন তো আর রোজা রাখতে পারবেন না, এর আগ দিন পর্যন্ত আপনি পুরাটা জুড়ে রোজা রাখেন। সাহাবায়ে কেরামের মধ্যে আমলটা ছিল, পুরো সময়টা ধরে আপনি রোজা রাখার চেষ্টা করেন। জিলহজ মাসের এই মুবারক সময়ের বরকত আপনি পাবেন। আর যদি আপনি নাও পারেন, আরাফাত দিবসের রোজা যেন আপনার কাছ থেকে ছুটে না যায়। সিয়াম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। শুধু যদি আপনি আরাফার দিবসের রোজাটাও রাখার চেষ্টা করেন, সিয়ামু ইয়াউমে আরাফা, শুধু আরাফার দিবসের রোজাও যদি কেউ রাখে, বিগত একটা বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাখার চেষ্টা করেন। এই সময়ের
অন্যতম একটা আমল হচ্ছে অধিক পরিমাণে তিলাওয়াত করা, কোরআনুল কারীম তেলাওয়াত করেন। এই সময়ের অন্যতম আমল হচ্ছে দান সদকা বাড়িয়ে দেন। এই সময়ের অন্যতম আমল বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করেন। একজন সাহাবী নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যেতে আমার বড় মনে চায়, আমি জিহাদের ময়দানে যাব, কিন্তু আমার আম্মার খিদমত করার মতো কেউ নাই যে আমার মায়ের একটু সেবা করবে। আমার মন চাচ্ছে জিহাদের ময়দানে যাই। আমার রাসূল জিহাদের ময়দানে যাবে, আমি সাহাবী কেমন করে দূরে থাকি, আমারও মন চায় আমি জিহাদের ময়দানে যাই, আমার মায়ের সেবা করার কেউ নেই। আল্লাহর হাবিব লোকটার কথা শোনার পরই সিদ্ধান্ত দিলেন এবং বললেন, যাও তুমি তোমার মায়ের সেবা করো। আনতা কামুজাহিদ, জিহাদের ময়দানে গিয়ে যারা জিহাদ করবে সেই মুজাহিদদের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। শুধু জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার সমান সওয়াব নয়, কাহাজ্জিন ওয়া মু'তামির, হজ করলে যেমন সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ দিবেন। উমরা করলে যে সওয়াব হয় সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, শুধু পিতা মাতার সাথে সুন্দর আচরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সময়টাতে আমাদের অনেকের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে। পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে, মায়ের পক্ষের আত্মীয়, বাপের পক্ষের আত্মীয়, আপনি সুন্দর ব্যবহার করেন। খালার সাথে আপনি দেখা করলে সওয়াব হয়, ফুফুর সঙ্গে দেখা হলে খবর নিলে সওয়াব হয়। এগুলো গুনাহ মুক্তির কারণ। ভাগ্য পরিবর্তন দুনিয়ার কেউ করে দিতে পারে না। মাজারে যিনি ঘুমায় আছেন ওনার হালত কি এটা জানে কি? আল্লাহ তাআলা। আপনি তো হুজুরের বড় বুজুর্গ মনে করেন, হুজুরের কি হালত, যিনি মাজারে ঘুমায় আছে ওনার কি হালত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য দেখবেন মাজার কর্তৃপক্ষ যারা, এরা দেখবেন মাজারের উপরে সবসময় ফ্যান ছেড়ে রাখে। এদেরও কিছু সন্দেহ আছে যে না জানি কোন হালতে তিনি আছেন, নাহলে ফ্যান ছেড়ে রাখবে কেন? চিন্তা করেন, আমাদের মসজিদে ফ্যান চলতেছে কারণ এখানে আপনারা বসা আছেন। মাজারে গিয়ে দেখবেন কিছু কিছু মাজারের ভিতরে মশারি টানানো। কেন? যিনি শুয়ে আছে ওনারা কি মশায় কামড়ানোর সম্ভাবনা আছে নাকি? এরপরে দেখবেন উপরে ফ্যান ঘুরতেছে। এই কথাগুলো অনেক সময় বলতে গেলে, যদি কোনোদিন এই কথাগুলো বলতে বলতে আমার মৃত্যু হয়ে যায়, এরপরেও আপনারা গোমরা হয়ে যায় না যে হুজুর এই কথাগুলো বলতে বলতে মরে গেছে। তার মানে ওই পীর সাহেব সঠিক ছিলেন আর হুজুর ভুল। যদি এই অবস্থায় আমার মৌত হয়, এরপরেও আপনারা বিশ্বাস রাখেন মাজার কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন কি? আল্লাহ। আমি জিন্দা মানুষ, আমি কিচ্ছু দিতে পারি না। দিতে পারেন কি? আল্লাহ। আল্লাহ তাআলা দিতে পারেন। কেউ কাউরে কিচ্ছু দিতে পারে না, আল্লাহ দিতে পারেন। দুনিয়ার মানুষ কি দিবে আপনারে? দুনিয়ার মানুষ কি দিবে আপনার জন্যে? দুনিয়ার মানুষ কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন আমার আল্লাহ। কি নাই আল্লাহর কাছে? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ। সব মানুষগুলার, জিনগুলা যদি মিলে খোলা প্রান্তের ভিতরে দাঁড়ায় যান, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করেন, ফাতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, এক এক করে সবার মনোবাসনা যদি আল্লাহ পুরা করে দেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করিয়ে
সুইটা উঠালে সমুদ্র যেমন টের পায় না, এক এক করে সবার মনোবাসনা যদি পূর্ণ হয়ে যায়, আল্লাহ যদি সবাইকে দিয়ে দেন, হাজার রকমের চাহিদা যদি পুরা করেন, লাখ কোটি রকমের চাহিদা যদি পুরা করেন, সুই দিয়ে সমুদ্র থেকে পানি উঠালে যেমন টের পায় না, এত দূর যার ভান্ডার থেকে কমবে না তিনি কে? আমার আল্লাহ এত বড় মালিক, আল্লাহর ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না, এত বড় মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যত চাওয়া পাওয়া আছে সব আল্লাহর কাছে বলবো। এই মুবারক সময় আল্লাহর কাছে বলবেন, বরকতে ঘেরাই সময় আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন। অবশ্যই যিনি আমার আপনার মনোবাসনা পূর্ণ করবেন, আমার আপনার সব চাওয়া পাওয়া পুরা করবেন, তিনি কি?